এই কোরআন যার তরফ থেকে এসেছে তিনি রাহিম, তিনি হলেন মেহেরবান, তিনি বড়ই দয়াবান। এখানে আল্লাহ তার সিফাতি একটা নাম রাহিম ব্যবহার করেছেন। কেন? এজন্য ব্যবহার করেছেন, কোরআন যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি রাহিম, দয়াবান। এই জন্য তিনি কোরআন নাজিল করে আমাদের উপর বড় ইহসান করেছেন, দয়া করেছেন। কারণ কোরআন যদি নাজিল না হতো, আমি আপনি সত্য পথ, সঠিক পথ, হকের পথ চিনতাম না। পৃথিবীতে তো অসংখ্য আঁকাবাঁকা পথ আছে, সঠিক পথ কোনটা এটা আল্লাহ তাআলাই আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ যদি নির্ধারণ করে না দিতেন আমরা নির্ধারণ করতে পারতাম না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুম ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর সোজা রাস্তা দেখায়া দেওয়ার দায়িত্ব আমার। যেখানে আছে অসংখ্য আঁকাবাঁকা পথ, সেখানে সোজা রাস্তা চিনিয়ে দেওয়ার দায়িত্ব কার? সেই সোজা রাস্তার নাম হলো ইসলাম। আর এই সোজা রাস্তা আল্লাহ নবীর কাছে কোরআন পাঠানোর মাধ্যমে সেই সোজা রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোকিত রাস্তা দেখিয়েছেন। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের শুরুতেই বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার কাছে এই কিতাব আমি এজন্যই নাজিল করেছি যাতে করে অন্ধকারাচ্ছন্ন এই মানবতাকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তিনি এটা দিয়ে দয়া করেছেন। এই কোরআন না দিলে আমরা সঠিক পথ চিনতাম না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই কোরআন আমি এজন্য নাজিল করে দয়া করেছি, কিতাব আপনাকে এজন্য দিয়েছি যাতে করে আপনি এমন এক কওমকে ভীতি প্রদর্শন করতে পারেন যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয় নাই। এখানে কাফের মুশরিকদের পূর্বপুরুষদের কথা বলা হচ্ছে। এদের কাছে তো নবীজির পয়গাম যায় নাই। আল্লাহ বলছেন, ও নবী, এজন্যই ভীতি প্রদর্শন করেন, কারণ এদের পিতৃপুরুষ, পূর্বপুরুষরা তো এই কোরআনের বার্তা পায় নাই, তারা গাফেল ছিল। আপনি তাদেরকে এই কোরআনের বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করে দেন। কিন্তু যারা অন্তরটাকে তালাবদ্ধ করেছে, অন্তর মোহরাঙ্কিত করে ফেলেছে, এদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে বলে দিলেন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আজকে আমি যে 7টা আয়াত তেলাওয়াত করেছি এর শেষ আয়াত এটা। এই আয়াতে বহু বার্তা আছে। দয়া করে 6-7টা মিনিট আমার দিকে মনোযোগী হতে পারবেন? শোনেন, অনেক বার্তা পাবেন। এবার আল্লাহ এবার বলছেন, অবশ্যই, লাকাদ দিয়ে আল্লাহ শুরু করেছেন, অবশ্যই তোমার রবের বাণী তাদের বেশিরভাগের উপরে অবধারিত হয়েছে। এখানে রবের বাণী দ্বারা বোঝানো হচ্ছে শাস্তি। তাদের বেশিরভাগের জন্য শাস্তি অবধারিত হয়েছে। কেন? ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনে নাই। এই কাফেররা ঈমান কেন আনে নাই? তারা জানতো তিনি আল্লাহর নবী, তারা জানতো এটা আল্লাহর কিতাব, তাও তারা নবীজির রিসালত মেনে নেয় নাই, কোরআনকে গ্রহণ করে নাই। এর কারণটা কি বলবো? এর কারণটা হলো, সবচেয়ে বেশি বাধা দিয়েছে নেতৃবৃন্দ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা কি সাধারণ কেউ না? নেতা। ঘুমায় গেছেন। এরা কে? যুগে যুগে নবীদের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা সাধারণ মানুষের চাইতে, দুর্বল মানুষের চাইতে নেতারা বেশি করেছে। নেতারা কেন সবার আগে বেশি করেছে? কারণ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেলে এরা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, রাস্তার টাকা, কালভার্টের টাকা খাইতে পারবে না, দেশের টাকা, জনগণের টাকা চুরি করে বিদেশে সেকেন্ড হোম বানিয়ে পালায় যেতে পারবে না। এই জন্য যারা আল্লাহর দ্বীনকে পছন্দ করে না, তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এবং আল্লাহর দ্বীনের পক্ষে যারা থাকে তাদেরকে হামলা, মামলা, জুলুম, নির্যাতনের মাধ্যমে তাদের পথে প্রতিবন্ধকতা তৈরি করে।
এটা অতীতের সকল কাফের মুশরিকদের স্বভাব। আল্লাহ বলছেন, ও নবী, আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন এই কাফেররা জানে আপনি নবী, এরা জানে এটা আল্লাহর কিতাব, এরপরে ঈমান আনতেছে না কেন? কুরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। এটাকে বলে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। এই আয়াতের সুন্দর ব্যাখ্যা পেয়ে যাবেন আপনি কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয়ই যাদের জন্য তোমার রবের শাস্তি অবধারিত হয়েছে তারা ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যদি তাদের কাছে সব নিদর্শন মুআজিজা নিয়েও আসেন এরা ঈমান আনবে না। তারা একবার এসে নবীজিকে বলছিল কি, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তুমি যে নবী হইছো আমরা মানি না, বিশ্বাস করে না, তবে হ্যাঁ একটা ঘটনা ঘটাইতে পারলে ঈমান আনবো। কি? তুমি কি পারবা আকাশের চাঁদ 2 টুকরা করতে? নবীজি চুপচাপ মাথাটা নিচু করে ফেলেছেন। আল্লাহ বলেন, ও নবী, মাথাটা নিচের দিকে কেন? মাথা উঠান, আঙ্গুলটা আকাশের দিকে উঠান। আঙ্গুল উঠানোর দায়িত্ব আপনার, আকাশের চাঁদ 2 টুকরা করে দেওয়ার দায়িত্ব আমার। কাফেররা এটা দেখেছে, শুনেন, দেখেছে আবু কুবাইসের দিকে এক টুকরা, আরেক টুকরা অন্য দিকে। দেখার পরে বলে, সম্ভবত মুহাম্মদ আমাদেরকে জাদু করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আশেপাশের লোক এতে সাক্ষ্য দিয়েছে সত্যি চাঁদ 2 টুকরা হয়েছে। তারা বলছে না, ঈমান আনবো না। এইভাবে করে নিদর্শন চোখের সামনে দেখেও কেন কাফেররা, কাফের নেতারা ঈমান আনে নাই? নেতৃবৃন্দ কেন বাধা দিয়েছে? একটাই কারণ ছিল, আবু জাহাল। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আবু জাহাল কিন্তু তার নাম না। যেমন চেয়ারম্যান কি কারো নাম? এটা তার পদের নাম। আবু জাহাল কিন্তু তার নাম না, এর নাম হলো আবুল হাকাম। নামটা কি বলেন না? আবু জাহেলের মূল নাম কি? যেমন আপনাদের এলাকায় একজনের নাম আব্দুল করিম, তো মানুষ ওনার নাম ধরে ডাকে না, বলে ভুইয়া সাহেব, চৌধুরী সাহেব, বলে না, খান সাহেব, আরো অনেক নামে ডাকে, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব। এটা কি ওনার নাম? আবু জাহেলের নাম হলো আবুল হাকিম। আবুল হাকিমের অর্থ হলো জ্ঞানীদের পিতা। এখন তার এমন জ্ঞান, এই জ্ঞান দিয়ে আল্লাহও চেনে নাই, রসুলও চেনে নাই। আল্লাহ বলেছেন, তোর নাম আবুল হাকিম না, তোর নাম আবু জাহেল, মূর্খদের পিতা। সুতরাং যেই ব্যক্তি তার জ্ঞান দিয়ে আল্লাহ চিনে না, রসুল চিনে না, এই ব্যক্তি কখনো প্রকৃত জ্ঞানী হতে পারে না। অনেকে আছে না, এই দেখেন, গত 2 সপ্তাহ আগে এক ব্যাংকে আমি গিয়েছি, এই 2 সপ্তাহ হয় নাই, এই 8 থেকে 9 দিন হবে। ব্যাংকের ম্যানেজারের রুমে আমি ঢুকলাম, একটা জরুরি কাজে গিয়েছিলাম, অফিসের কাজে। তো ব্যাংকের অফিসার একটা প্রসঙ্গ নিয়ে আসলেন তার বাচ্চাকে পড়ালেখার ব্যাপারে। তিনি বললেন, আমি নিজে সেকুলারে বিশ্বাসী, বাচ্চাকেও সেকুলারিস্ট বানাতে চাই, এই জন্য আমি তাকে এমন এক স্কুলে দিয়েছি যেখানে কোনো ধর্মীয় শিক্ষা নাই। আমি বললাম, আপনি এত বিপজ্জনক হয়ে উঠলেন কেন? সে বলে, কোরআনের ব্যাপারে আমার অনেক আপত্তি আছে। তাই আমি বললাম, অনেকগুলো আপত্তি থেকে একটা আপত্তি বলেন। তো সে বলতেছে, ইভলিউশনের ব্যাপারে আমার আপত্তি আছে। বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আসলো, মানে সে বিশ্বাস করে মানুষের পূর্বপুরুষ বানর ছিল। কি ছিল? একটা কথা আছে না, যেমন কুকুর তেমন মুগুর দরকার। আমি চিন্তা করলাম এরে সাইজ করতাম কেমনে। প্রথমে বুঝাইছি আমি 10-15 মিনিট, বুঝ মানে না। আমি বললাম, ভাই আপনার সাথে আমি একমত, মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল। আপনারা ভাবতেছেন হয়তো হুজুর একমত হইল গেল কেন? একমত এমনি এমনি হয় নাই, তারা সাইজ করার জন্য একমত হইছে। আমি বললাম, আমি একমত, মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল। কিন্তু গো ভাই, আপনি এত সুন্দর এসি রুমে, আলাদা চেম্বার আপনার, এখানে বসে অফিস করতেছেন কেন? মানুষের পূর্বপুরুষ যদি বান্দরই হয়, আপনি এই মানুষের সমাজ থেকে দয়া করে বের হয়ে সুন্দরবনে গিয়ে আপনার জাতি ভাই বান্দরের সাথে বসবাস করেন। আমাদের পূর্বপুরুষ কি বান্দর ছিল? তো বলছিলাম,
কাফিরেরা চোখের সামনে এত কিছু দেখার পরেও কেন তারা ঈমান আনে নাই? একটাই কারণ, যদি কোরআনকে তারা সংবিধান হিসাবে মেনে নেয় আর রাসূলুল্লাহকে যদি তারা নেতা হিসাবে মেনে নেয়, তাহলে যে অন্যায় অবিচার তারা করে এটা আর করতে পারবে না। আপনি ভাবতে পারেন, হুজুর দেশের এই সময় আপনি আজকে সূরা ইয়াসিন থেকে ওয়াজ করলেন কেন? খাবার খাইলে কোন খাবারটা সবচেয়ে মজা? একদম লাস্টে যেটা থাকে, তাই না? চেটে পুড়ে খায় না? একটা আলোচনার আগামাথা আপনি বুঝবেন না যদি শেষ আয়াত পর্যন্ত না শুনেন। এই 7টা আয়াতের জন্য আলোচনা করেছি। সেই যুগে এই কাফেরেরা কুরআন সত্য, নবী সত্য মানার পরেও কুরআনকে সংবিধান, রাসূলকে নেতা মানে নাই। আজকের যুগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা নামে কেউ নাই। এই আদর্শ লালনকারী ব্যক্তি প্রতিটা গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় আছে, যারা কুরআনকে সংবিধান জানে, রাসূলুল্লাহকে আদর্শিক নেতা জানে, জানার পরেও কুরআন গ্রহণ করে না, রাসূলকে গ্রহণ করে না। কারণ গ্রহণ করলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় অপকর্ম করতে পারবে না। এখন শুনেন, এই লাল শাকওয়ালা ভাই, তাকবীর থামান। সবার আগে আপনি বলেন আপনি তাকবীর দিয়েছেন। আপনি বলেন, আপনি কি সেই কাতারে যাবেন? এখন আওয়াজ ছোট হইল কেন? দেখছেন কারবার? এখন কি আওয়াজ ছোট হবে? যারা কোরআনকে সংবিধান মানে না, রাসূলকে যারা আদর্শ মানে না, নেতা মানে না, এরা কখনো ইমানদার হতে পারে? যুবক ভাইয়েরা কোথায় গিয়ে আজে বাজে স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যার জন্য স্লোগান দাও, হে মনে মনে বলে, আহারে কি শরম মনে মনে আমার, এরা তো আমার রাতের কারবার জানে না। দিনে তো আমার সাদা ধবধবে পাঞ্জাবি, রাতে তো আমি মদ আর নারী নিয়ে পড়ে থাকি। কোন নেতার পেছনে গিয়ে স্লোগান দাও? তুমি বলছো তার চরিত্র ফুলের মতো পবিত্র, এ তো নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এই বেঈমান কখনো আপনার নেতা হতে পারে না। যার চেহারা সুরতে নবীর আদর্শ নাই, কথাবার্তা, মুআমালাতে, মুআশারাতে যার রাসূলের আদর্শ নাই, সে কি করে আপনার নেতা হয়? আজকে কেন এই 7টা আয়াত আলোচনা করে শেষে নেতৃত্ব নিয়ে কথা বলছি? নেতৃত্ব নিয়ে এজন্য কথা বলছি, একটা গাড়ির প্যাসেঞ্জার নিরাপদে থাকার জন্য কোন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ঘুমায় গেল নাকি? কে? ড্রাইভার। ড্রাইভার যদি গাঁজা খাইয়া গাড়ি চালায়, মদ খাইয়া গাড়ি চালায়, এই গাড়ি রাস্তায় থাকবে না খালে পড়বে? ঠিক তেমনি গাঁজাখুর, ইয়াবাখুর, চরিত্রহীন, অসৎ প্রবণ ব্যক্তি যখন সমাজ রাষ্ট্রকে নেতৃত্ব দিবে, এই জাতি উন্নতির রাস্তা থেকে নেমে ধ্বংসের কাতারে চলে যাবে। এজন্য আপনার নেতৃত্ব ঠিক করতে হবে, ইমাম ঠিক করতে হবে। 54টি বছর ধরে আমার দেশ নির্যাতিত। আমার বয়স তো মাত্র 30। বুঝ হওয়ার পর থেকে যা দেখতেছি, আমার দেশটা বড় মজলুম। গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশে ঘুরি, সফর করি। আল্লাহ তো কোরআনে বলেছেন, সফর করো, নিদর্শন দেখো, জ্ঞান অর্জন করো, অভিজ্ঞতা নাও। কিছু কিছু দেশে গিয়ে দেখলাম, আমাদের পরে স্বাধীন হয়েছে, আমাদের সাথে স্বাধীন হয়েছে, কত উন্নত, কত সমৃদ্ধ। আমরা পারলাম না কেন? আমার দেশের সম্পদ কম না? আপনাদের এই উত্তরবঙ্গের মাটিকে আমি ভালোবাসি। আপনাদের এই সবজির টেস্ট সারা দেশে আর নাই। শুধু সবজি না, বিশ্বাস করেন, এটা তো প্রশংসা সামনাসামনি করতে তো নিষেধ আছে, কিন্তু আমি এই লোভ সামলাতে পারতেছি না, বলে ফেলতেছি। উত্তরবঙ্গের মানুষের মতো সাধারণ সুন্দর দিলওয়ালা মানুষ বাংলাদেশের কোথাও পাবেন না। একদম সহজ সরল মানুষের। আমরা তো সারা দেশ ঘুরি, মোটামুটি বুঝি। পেজগুজ কম, হ্যাঁ এখানেও পেজগুজের মানুষ আছে, কিন্তু সংখ্যাটা বড় কম। সোনার মাটি ফেললেই শাকসবজি হয়, ফসল ভরা, মাঠ ভরা ধান, গোলা ভরা ধান। সমুদ্র আছে, চা আছে, গ্যাস আছে, পাথর আছে, কয়লা আছে, কি নাই আমাদের? তবে আমাদের আরো একটা জিনিস আছে,
যেভাবে সম্পদ আর সম্পদ আছে, সেভাবে চোর আর ডাকাতও আমাদের কাছে আছে। 54 বছর ধরে আমার দেশ বড় নির্যাতিত। এটা সামনের দিকে আগাচ্ছে না কেন? ওই গাড়ির ড্রাইভারের মতো, এক গাঁজা খাইলে যেমন গাড়ি খালে পড়ে যাবে, ঠিক তেমনি দেশ পরিচালনার দায়িত্ব যতদিন পর্যন্ত চরিত্রবান লোকদের হাতে না যাবে, এই দেশ উন্নত হবে না। এটা কেমনে করতে হবে? এই সূরার মধ্যেই এটা আছে। জ্ঞান, বিজ্ঞান, হিকমত, হেদায়াতে পরিপূর্ণ কিতাব কোরআন দিয়ে করতে হবে। এখন ঠিকটা ছোট করে হইছে, এটাকে আমি বড় করে আনাইতেছি। রসুলের জিন্দেগি 63 বছর, 53 বছর, 2 ভাগ। মক্কায় নবুয়তের আগে এক অবস্থা, নবুয়তের পরে 13 বছর আরেক অবস্থা। এরপরে মদিনায় গেলেন, 10 বছর একটা রাষ্ট্র পরিচালনা করলেন। নিজে আইন বানায়া না কোরআন দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? এখন অনেকে আছে কয় কোরআনের রাজনীতিতে বিশ্বাস করি না, কোরআনের রাজনীতি নাই। মূর্খ! আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না, বক্তব্য দিতে গেলে সিরিয়াল ঠিক রাখে না, কয় বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টিভিতে যে সকল নেতারা বক্তব্য দেয়, এদের সাথে দেখা হয় তো আমাদের, আমি তো ধরেও ফেলি। আমার স্বভাবটা এমনই, সে যে দলের যেই হোক না কেন, যে যেটা করবে একদম সামনাসামনি চোখে চোখ রেখে আমি বলি। এরকম কয়েকজনকে পাইছিলাম আমি বললাম, আপনি তো অনেক জায়গায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রাজিম বলেছেন, সিরিয়ালও ঠিক রাখেন নাই। আপনি কেমনে জানেন কোরআনে কি আছে কি নাই? আপনাকে তো পুরা কোরআন পড়তে হবে, তারপরে না বুঝতে হবে কোরআনে কি নারী অধিকারের কথা নাই? অপরাধ করলে কোনটার অপরাধে কি হবে, এগুলা কি নাই? নারী তো এই দেশে এখনো মর্যাদা অধিকার পায়নি। এদের স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, তার মধ্যে 32 বছর শুধু মহিলারা দেশ চালাইছে, আর 22 বছর পুরুষরা। ঠিক যে কইলেন, শরম লাগে না? আপনারা 22 বছর আর মহিলারা কত বছর? হিসাব ঠিক আছে না? একজন 17 না, এর আগেও মনে হয় কিছু আছে, আরো 22 হয়েছে, আরেকজন 10, 22 10 কত? আর 2 জন মিলেই 32 কাম সারছে, আর বাকি কয়েকজনে মিলে কত? 22। আবার নারীরা এমন ক্ষমতায় থাকছে, একই সময়ে সরকার দলীয় নেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী। এর মানে এই না যে নারীদেরকে হিংসা করছে, বিষয়টা এমন না। এখন বুঝেন কেন এই প্রসঙ্গটা টেনে নিয়ে আসলাম। 32 বছর নারীরা ক্ষমতায় থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানি, যৌন হয়রানি তারা বন্ধ করতে পেরেছে? ধর্ষণ বন্ধ করতে পেরেছে? গত কয়েক মাস আগে মাগুরায় আমার ছোট্ট বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। আমার বোন কয়েকদিন হাসপাতালে চিৎকার চেঁচামেচি করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ধর্ষক কিন্তু এখনো বেঁচে আছে, আদালতে তারে উঠানো হচ্ছে, এখনো বিচারের রায় মনে হয় নাই। আমার বোন তো চলে গিয়েছে আজকে কয়েক মাস হয়ে গেল। কয় মাস হয়েছে? মোটামুটি 7-8 মাস হয়ে গেছে। এখন আমাদের দেশে কোর্ট কাচারিতে আইন চলে, আল্লাহর আইন না মানুষের আইন? ঘুমায় গেছেন নাকি? এ কেমন আইন? যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায়, আর ধর্ষক 7 মাস 8 মাস ধরে বেঁচে থাকে। আপনার এই আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে, সে আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। 54 বছর ধরে এদেশে অপরাধ আপনারা কমাতে পারেন নাই। আজকে লালমনিরহাট থেকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত পারবেন না যদি নারীর অধিকার, শ্রমিকের অধিকার, প্রত্যেক ধর্মের প্রত্যেক নাগরিকের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে চান আর দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চান। যুবক তরুণ ভাইয়েরা, জুলাই আগস্টের বিপ্লবীরা, শুনে নাও, তাহলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে তিস্তায় বা বঙ্গোপসাগরে ফেলে দাও, আর আল্লাহর কোরআনকে গ্রহণ করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো,
বসেন। মানুষের এখন স্লোগান দেওয়ার এনার্জি নাই। এই ওয়াজ হওয়া দরকার ছিল এশার নামাজের পরে, হইছে রাত 11:30টার পরে, ঘুমের টাইমে এই ওয়াজ হয় না। এই ওয়াজ হওয়া দরকার রাত 8টার পরে। এজন্য এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করে যাব আপনারা এলাকায় পরিবর্তন নিয়ে আসবেন। আগামী থেকে মাহফিল আপনারা 10টার ভিতরে কেমনে শেষ করা যায় এই প্ল্যান করবেন, যাতে এই কথাগুলো মানুষ ফ্রেশ জ্ঞান নিয়ে শুনে। সূরা ইয়াসিনের 7 আয়াতের তাফসীর শুনে আজকে আমরা এই সিদ্ধান্ত নিলাম, এই কোরআনকে শুধু ঝাড়ফুঁক, তাবিজ কবজ, রমজান মাসে তারাবির খতমের জন্য আমরা এই কোরআনকে গ্রহণ করব না। এই কোরআন পড়ে বুঝে আমল করে আমার পরিবার, আমার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজানোর জন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব। আল্লাহ সবাইকে কবুল করে নেন। অনেক কষ্ট দিয়েছি, রাত 12:40 হয়ে গেছে, কেউ দাঁড়াবেন না। শিরক করে ফেলে, ঈমান হারিয়ে ফেলে। অনেকে আছে কসম করে, আমার বাবার কসম, মায়ের কসম, পিসাবের কসম, সন্তানের কসম, বউয়ের কসম, বাচ্চার কসম, আমার স্বামীর কসম। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কারো নামে কসম করলে শিরক হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে আল্লাহর সাথে শিরক করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচান, বলেন আমিন। আল্লাহ এখানে বিজ্ঞানময় কোরআনের কসম করেছেন। আল্লাহ কেন কসম করেন? আল্লাহ কসম করেন এই কারণে, কসমের পরে যে বিষয়বস্তু নিয়ে আল্লাহ আলোচনা করেন ওই বিষয়ের সাথে সম্পর্কিত জিনিসের কসম আল্লাহ করেন। এখানে পরের আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। এখানে নবীজিকে নিয়ে আলোচনা হয়েছে আর আল্লাহ কসম করেছেন কোরআনের, কারণ নবীজির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? কথা বলছেন না কেন? নবীজির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? ওই দুইজন পাবলিকের মতো আরো যারা আছেন, আমি 1 মিনিট সময় দিলাম, চলে যান। আর যারা 20-25 মিনিট থাকতে পারবেন, কোমরে ব্যথা উঠবে না, এরা থাকেন। বুঝতে পেরেছেন? কমিটি তো ভেজাল লাগাই দিছে। মানুষ তো সেই সন্ধ্যা থেকে বসে আছে, পেশাব পায়খানা অনেকের চাপ দিচ্ছে। কি করবে? এই বিশৃঙ্খলাময় পরিস্থিতিতে রাত 11টার পরে আলোচনা করা যায় না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ এখানে কসম করেছেন কেন? কোরআনের কসম এজন্য করেছেন, পরে নবীর ব্যাপারে কথা বলেছেন। নবীর সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? কারণ কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি কে? কোরআন আল্লাহর উপর নাজিল হয়েছে। মানুষের মাথা না হয় ঠিক নাই, কিন্তু আমার পাশে যারা বসছে এদের মাথা তো ঠিক নাই। তো ওয়াজ কিভাবে হবে? কোরআন কি আল্লাহর উপর নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে নাজিল হয়েছে। এবার দেখুন, আল্লাহ তাআলা এখানে কোরআনের কসম করতে গিয়ে কোরআনকে একটা বিশেষণে বিশেষায়িত করেছেন। কোরআনে হাকিম বলেছেন, বিজ্ঞানময় কোরআনের কসম। কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইরা, স্কুল কলেজের স্যারেরা, জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইরা ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বলছেন বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআনকে আল্লাহ তাআলা বিজ্ঞানময় এই বিশেষণে এই আয়াতে বিশেষায়িত করেছেন। এটা শুধু ঝাড় ফুকের কিতাব নয়, তাবিজের কিতাব নয়, নামাজ পড়ার কিতাব নয়, এটা শুধুমাত্র রমজান মাসে তারাবি পড়ার কিতাব নয়, এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব। ঠিক তো কইলেন। এখন যদি বলি বিজ্ঞানের একটা আয়াত বলেন, বলতে তো পারবেন না। ঠিক ঠিক কমায়া বলে আলোচনা শুনেন। আমি নিজে কিসমু উলুমিল কোরআন ওয়া দিরাসাতিল ইসলামিয়া, ডিপার্টমেন্ট অফ কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ থেকে পড়াশোনা শেষ করেছি। তো কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআনে 6000-এর বেশি আয়াত আছে। এর মধ্যে 1500-এর উপরে আয়াত আমরা স্টাডি করেছি যেগুলো বিজ্ঞান সায়েন্সের সাথে রিলেটেড। সুবহানাল্লাহ। কয়টা আয়াত বললাম? ঘুমাই গেছেন নাকি? 1500। কত? 1500 আয়াত। কিসের ব্যাপারে? বিজ্ঞানের ব্যাপারে। এই কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। অনেকেই বলে এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগে, মধ্য যুগে নাজিল হওয়া এই কিতাব কোরআন, এটা কি এই যুগে চলতে পারে নাকি? এজন্য নিজে কোরআন শিখে না, তার বাচ্চাকেও শিখায় না। আর একটু আগেই হুজুর বলছিলেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়েন, এতে করে দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে।
ঠিক আছে, ভালো একটা প্রদর্শনী আপনারা দিয়েছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আমি অনুরোধ করে যাব আগামী বছর প্রদর্শনীতে শুধু জানাজা দেখাইয়েন না। মানুষ ভাবে মাদ্রাসায় পড়াইলে শুধু জানাজা পড়ানোর যোগ্যতা হয়, বরং এই ক্যাডেট মাদ্রাসা থেকে প্রদর্শনী দেখাবেন। 15 মিনিট সময় রাখবেন, 5 মিনিট জানাজার প্রদর্শনী দেখাবে, 5 মিনিট আরবিতে বক্তৃতা করবে, শেষের 5 মিনিট অনর্গল ইংরেজিতে বক্তৃতা করবে। মাদ্রাসার ব্যাপারে একটা ধারণা আপনারা তৈরি করেছেন সমাজে। এটা কি? এটা এখানে পড়ে শুধুমাত্র এই জানাজার কোয়ালিটি অর্জন করা যায়, মানুষের বাড়ি দাওয়াত খাওয়ার কোয়ালিটি অর্জন করা যায়। এই ধারণাকে পরিবর্তন করেন। এলাকায় এলাকায় যে মাদ্রাসা আছে সেখানে ইন্টিগ্রেটেড কারিকুলাম চালু করেন। সেখানে যেমন কোরআন, হাদিস, আরবি, আকীদা, ফিকহ, সিরাত থাকবে, পাশাপাশি মাদ্রাসাগুলোতে ইংলিশ, ম্যাথ, আইটি, সোশ্যাল স্টাডিজ এর সকল সাবজেক্ট রাখবেন, যাতে আমার মাদ্রাসার ছেলেরা কম্পিউটার স্কিল তার জন্য ভালো থাকে, আইটি স্কিল তার জন্য ভালো থাকে, সেজন্য ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, সেজন্য কম্পিউটারে এই রকম আমার পেছনে যে এলইডি টিভি আছে এখানে দাঁড়ায় যেন 1 ঘন্টা স্লাইড প্রেজেন্টেশন দিতে পারে। মাদ্রাসায় পড়লে শুধু ইমামতি করা যায়, এই ধারণা পাল্টে দেন। মাদ্রাসায় পড়ে পার্লামেন্টে গিয়ে বক্তৃতা রাখা যায় এমন যোগ্যতা মাদ্রাসা থেকে তৈরি করতে হবে। ঠিক তো বললেন, পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আমার নিজেরও একাধিক প্রতিষ্ঠান আছে, আপনারা আসবেন, দেখে যাবেন। ইন্টিগ্রেটেড কারিকুলাম দিয়ে তৈরি করবেন, যাতে সব যোগ্যতা থাকে। অনর্গল আরবি বলবে, অনর্গল ইংরেজি বলবে, সব দিকে দখল থাকবে। কোরআন, ওই হুজুরকে বলবো আগামী বছর 2 মিনিট বক্তৃতা রাখবেন যে কোরআন বিজ্ঞান নিয়ে কথা বলবে। বিজ্ঞানের কত আয়াত আছে কোরআনে, একটু উপরের দিকে চলে যান। মাথার উপরে যে আসমান আছে, মহাশূন্য আছে, এগুলোর ব্যাপারে কোরআনে কত আয়াত। আমরা শুধু পড়ে আছি তারাবি নিয়ে, খতমে তারাবি নিয়ে আছি, ঝাড় ফুকার খতম নিয়ে, কিন্তু কোরআনে যে বিজ্ঞানের এত তথ্য দেওয়া আছে। আবার কোরআনকে আল্লাহ সূরা ইয়াসিনে বিজ্ঞানময় কোরআন বলে বিশেষায়িত করেছেন। এর কারণ হলো কোরআনটা বিজ্ঞানময়, বিজ্ঞানের বহু তথ্য এখানে আছে। দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে কি বললেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফিররা, অবিশ্বাসীরা কি দেখে না? খেয়াল করে শুনেন, এই যে এখানে বসে আছেন, এই জমিন এটা কেমনে বানানো হয়েছে? হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এটা কিভাবে বানানো হয়েছে? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি গোটা বিশ্বের সবচেয়ে আলোচিত তত্ত্ব, যে মহাবিশ্ব পয়দা হয়েছে কেমনে, তৈরি হয়েছে কেমনে। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেন এই মহাবিশ্বের সবকিছু, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারকাপুঞ্জ, সবকিছু সৃষ্টির শুরুতে এক জায়গায় জমাট বাঁধা, একেবারে পুঞ্জীভূত ছিল। তারপরে একটা বিস্ফোরণ হয়ে সবকিছু সেপারেট হয়েছে, আর বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এই কথা কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলেছেন, শোনো, আসমান জমিন সৃষ্টির শুরুতে সব আলাদাই ছিল, আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়ে, আসমান জমিন সব একসাথে ছিল, আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়ে সেগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, ইউথ কনফারেন্স, যুবকদেরকে নিয়ে একটা কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত একজন বিজ্ঞানী বালমার। এই আয়াত ওই কনফারেন্স হলে শুনে তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, থামো, এটা কোন বই? কোন বইয়ে এই তথ্য পেয়েছো? বিজ্ঞান তো কিছুদিন আগে মহাবিশ্ব সৃষ্টির ধারণা দিয়েছে, এটা আবার কোন বই? এই বই এই তথ্য ঢুকলো কেমনে? বলা হলো, এটা এই যুগের কিতাব না মিয়া, এটা আরো 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব। 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞানীর বাপদাদার জন্ম হয়েছে। বালমার তখন বললেন, 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই। সেই যুগে মহাবিশ্ব সৃষ্টির এই বিস্ময়কর তথ্য যেই কিতাবে এসেছে, এটা যেন কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এটা মহাবিশ্বের স্রষ্টা থেকে এসেছে। আমিও আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। এই এক আয়াত শুনেই ওই কনফারেন্স হলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিজ্ঞান যত উন্নত হয়েছে, কোরআন বোঝা মানুষের জন্য কঠিন হয়েছে না সহজ হয়েছে? এবার একটু আকাশের পানে তাকান তো, মাথার উপরে এই যে আসমান আছে, জোরে বলেন কি আছে?
এই আসমানকে দেখতে একটু নীলা নীলা দেখা যায়। এই আসমানকে আল্লাহ এমনি এমনি বানিয়েছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মু'রিদুন। আর এভাবে করে আমি আসমানকে, শব্দচয়ন শুনেন, সাকফাম মাহফুযা, সুরক্ষিত ছাদ বানিয়েছি। The sky has been built as a roof for the protection of the earth. এই আসমানকে আমি পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে বলবেন নাকি? বলেন তো আসমানকে কি বলা হয়েছে? কথাটা কি বললাম না? শুধু ছাদ না, আরেকটা কথা আছে এখানে, সুরক্ষিত। সুরক্ষিত। এই যে এখানে শামিয়ানা দেওয়া হলো, শীতকাল যদি হইতো না দিলে কুয়াশা পড়তো। আপনাদের প্রত্যেকের বাড়িতে ছাদ, টিনের চাল, মানে ছাদ বা চাল ছাউনি আছে না নাই? কেন দিয়েছেন? গ্রীষ্মকালে যেন রোদ না লাগে, শীতকালে যেন কুয়াশা না পড়ে, বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে। বাড়িতে একটু সিকিউরিটি নিয়ে বসবাসের জন্য দিয়েছেন। তো আল্লাহ কি মাথার উপরে আসমানকে এমনি এমনি দিয়েছেন? না, কোরআনে আল্লাহ বলেছেন এটাকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি। এই গেল শতাব্দীতে, শুনেন, এই গত শতাব্দীতে বিজ্ঞান এই তথ্যের, এই আয়াতের এমন এক আশ্চর্যজনক বাস্তবতা পেশ করেছে, সায়েন্সের ছাত্ররা বেশি ভালো বুঝবে এটা। এই যে আমাদের মাথার উপরে আসমান, আল্লাহ তাআলা বায়ুমণ্ডলকে মোট 7টি স্তরে ভাগ করেছেন। কয়টা স্তরে? 7 স্তরে। সেগুলো কি? স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোন লেয়ার, এরকম মোট 7টা। আমি যদি সহজে বুঝাই, ফিল্টার। ফিল্টার বুঝেন তো? 7টা কি? ফিল্টার স্থাপন স্তর দিয়েছেন আল্লাহ। এগুলো এমনি এমনি দেন নাই গো বাবা। সূর্য মানুষের মাথা থেকে কত কিলোমিটার দূরে? 15 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই যে 1 মাস আগে গরম যখন লাগছে, শরীর থেকে ঘাম বেরোইছে কিনা? কত কিলো দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। আমি গত মাসে সৌদি আরব গেলাম, সেখানে 14 দিন থাকছি। দিনের বেলা বের হওয়ার অবস্থা নাই। 48-49 ডিগ্রি টেম্পারেচার ছিল আমি যতদিন ছিলাম। এত গরম। কত কিলো দূরে? 15 কোটি কিলোমিটার দূর থেকে হিট দেয়, তাও এই 48-49 অবস্থা খারাপ। এবার শুনেন সূর্যের টেম্পারেচার কত। এই যে লাইট গুলো আছে, অপারেটর ভাই জানবে ভালো, এগুলোতে হয়তো 100-250 ইউনিট আছে না? সূর্যের তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে তার